জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। এবার উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি করছে ইউক্রেন। আরো জানিয়ে দিচ্ছি, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 13,000 শিক্ষার্থী নিহত। একই সঙ্গে থাকছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের 5 মামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলি হামলায় গাজায় 31 ফিলিস্তিনি সর্বশেষ নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনিকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স। 3 দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যার দাবি করেছে বিশেষ ওই বাহিনী। এছাড়া এই লড়াইয়ের আহত হয়েছে আরও অন্তত 47 সৈন্য। ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে FPV ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছেন। কুরস্কের যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক সরঞ্জামকে নিশানা করার FPV ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট বলছেন, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার 10,000 সৈন্য মোতায়েন করে রাশিয়া। ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, প্রিন্স ইজিয়াস্লাভ মুস্তিস্লাভের 8ম স্পেশাল ফোর্স রেজিমেন্টের সৈন্যরা রাশিয়ার কুরস্কের অব্লাস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এই সময় দুটি সাজোয়াজান, দুটি গাড়ি এবং একটি অল ট্রেনের গাড়িতে হামলা চালানো হয়। এতেই উত্তর কোরিয়ার সৈন্যরা নিহত হন। ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের প্রায় 13,000 শিক্ষার্থী নিহত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের 1 বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 45,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও অবলা শিশু। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে প্রায় 13,000 শিক্ষার্থী রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহত 13,000 শিক্ষার্থীর দাম্পিক সংখ্যা 12,779 জন। অনেক মরাদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আহত হয়েছে প্রায় 20,942 জন শিক্ষার্থী। এছাড়া 598 শিক্ষক ও স্কুল প্রশাসনিক প্রাণ হারিয়েছে। আহত হয়েছে 3,801 জন। গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী আগ্রাসনে নারী, শিশু, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে প্রতিরোধ আন্দোলন ও আঞ্চলিক প্রতিক্রিয়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে না পারলে এই সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। ইসরায়েল সামরিক বাহিনীকে সহায়তা দেওয়া কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে হামলা করেছে 5 জন ফিলিস্তিনি। গাজা উপত্যকায় চরম মানব অধিকার লঙ্ঘনের অভিযোগও করছেন তারা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এ মামলাটি করা হয়েছে। খবর আল জাজিরার। গাজা অধিকৃত পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী 5 ফিলিস্তিনি এই মামলাটি করেছেন। যুক্তরাষ্ট্রে গত শতকে 90-এর দশকের লেহি আইনের আওতায় মামলাটি করা হয়েছে। মামলায় বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের মতো গুরুতর মানব অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে ওই 5 ফিলিস্তিনি বলছেন, লেহি আইন পররাষ্ট্র দপ্তর চাইলে প্রয়োগ করতে পারত, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীনভাবে ইসরায়েল যেভাবে বেড়েছে তাদের ভয়ঙ্কর হামলা। 5 জন বাদীর মধ্যে একজন গাজায় বসবাসকারী। তিনি পেশায় একজন কৃষক। তার ছদ্মনাম আমাল গাজা। ওই নারী এক বিবৃতিতে জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত 7 বার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলায় তার পরিবারের 20 জন সদস্য নিহত হন। সর্বশেষ ইসরায়েলি হামলায় গাজায় 31 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও 31 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 79 জন ফিলিস্তিনি। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে 45,000। তাছাড়া মোট আহত হয়েছে অন্তত 1,07,000 জন মানুষ। এদিকে রাফা অঞ্চলে হামলার সময় 2 ইসরায়েলি
ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আইটিএফ এক বিবৃতিতে জানায়, অভিযান চলমান সময় বিস্তারিত একটি বাড়ির দেয়াল ধসে পড়ে এবং এ ঘটনায় 2 জন নিহত হয়েছে, অন্যজন একজন সৈনিক, একজন সাধারণ। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার কাজ এখনো চলমান, কিন্তু উদ্ধার করতে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এগুলো সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না বলে এই সংস্থা জানায়।